হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। তো প্রিয়াঙ্কাস লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। কাল থেকেই কেন জানি না আমার কোথাও ঘুরতে যেতে ইচ্ছা করছিল, আর যেমন কথা তেমন কাজ। রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব না, কঙ্কাইতলার উদ্দেশ্যে। তো রাস্তায় রেডি হয়ে বেরিয়েও পড়েছি, দেখতে পাচ্ছ। টোটো ধরে নিয়েছি। সত্যি কথা বলতে ছোটো বাচ্চা নিয়ে না বাসে উঠতে খুব কষ্টই হয়, তাই টোটোই বেছে নিলাম যাওয়ার জন্য। আর টোটোতে উঠেই এই যে দু সাইডে আমার মাম্মাম দেখতে দেখতে যাচ্ছে চারিদিকে। প্রথমে বাজারটা পেরিয়ে এই যে মাঠ, প্রান্তরের পর প্রান্ত পেরিয়ে তারপর আমাদের কঙ্কাইতলা মন্দির। আমাদের বাড়ি থেকে অবশ্য খুব একটা দূরে নয়, ওই খুব বেশি হলে যেতে টোটোতে যেতে 40 মিনিট লাগবে, তাও লাগবে না, খুব জোর 30 মিনিট এরকমই লাগবে। আর আজ সকাল থেকে মেঘলা ওয়েদার, হালকা বৃষ্টিও পড়েছে দুপুরটা, কিন্তু সেরকম জোরে বৃষ্টি হয়নি। তো এই টোটোতে যাওয়ার সময় তাও একটু বেশ বৃষ্টি হচ্ছিলো, আর আমরা ছাতাও নিয়ে যেতে ভুলে গেছি, তাই একটু টেনশনও হচ্ছিলো। তো ফ্রেন্ডস, আমরা কঙ্কাইতলা চলে এসেছি এবং পুজো দেবো, তার জন্য ডালাও নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো পুজো দেওয়ার লাইনে কত ভিড়, কত বড় লাইন পুজো দেওয়ার। তো কিছু করার নেই, এই লাইনে দাঁড়াতে হবে আমাদেরকে, আর আমরা লাইনে দাঁড়িয়েও পড়েছি। তো একদম মন্দিরের গেটের সামনে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমাদের পুজো দেওয়া হয়ে যাবে। তো আর আমাদের মানে ভিডিও করা হয়নি এত ভিড়ে, তাই কয়েকটা ক্লিপস তোমাদের সাথে অ্যাড করেছি, শেয়ার করেছি, তোমরা দেখে নাও। আর পুজো দেওয়ার পরে এদিকে প্রচুর দোকান বসেছিল, সেগুলো একটু ঘুরে ফিরে দেখছি। এদিকে ব্যাগের দোকান, ওদিকে প্রচুর ডোগরা জুয়েলারি বলো, চারিদিকে প্রচুর প্রচুর বাচ্চাদের খেলনা বলে মানে প্রচুর দোকান বসিয়েছিল। তারপর জামা কাপড়, ড্রেস তো আছেই। তো এগুলো একটু দেখছিলাম ঘুরে ফিরে, আর এত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, মানে দেখেই মন ভরে যাচ্ছে, কেনা তো দূরের কথা। তাহলে আমার সাথে তোমরাও একটু মেলা ঘুরে নাও, চলো। মায়ের ভোগ ঘরে ভোগের আয়োজন করা হয়েছিল, তো আমরা সেখানেই ভোগ খেয়ে নিয়েছিলাম। এখানে ভোগ খেতে বসে গিয়েছিলাম, আর প্রচুর প্রচুর ভিড় হয়েছিল আজকে, অনেক লোকের সমাগম হয়েছিল, যার ফলে এখানে প্রচুর ভোগ ঘরে প্রচুর ভিড় হয়েছিল। আর মন্দিরে প্রতিদিনই প্রায় এরকম ভিড় হয়। আর এদিকে দেখো খাওয়া দাওয়ার ভোগ খাওয়ার পর এখানে সাঁওতালি নৃত্য হচ্ছিল। এটা প্রায় শনি রবিবারই হয়, আর কোনো মেলা টেলা বসলে হয়। তো এই সাঁওতালি নৃত্য দেখছিলাম, অনেক মানুষ দেখছিল, এবং এদের সাথে চাইলে কেউ নাচও করতে পারে। তো আমি অবশ্য করিনি, এদের নৃত্য দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। এগুলো তো এখন আর দেখা যায় না, খুব কম আমাদের এখানে এই কঙ্কাইতলায় আর খোয়াই হাটেই দেখা যায়। তো এগুলো দেখে একটু মজা নিচ্ছিলাম। তো এখন বসেই বেশ এদের নাচ দেখলাম। তো আমার সাথে তোমরা একটু দেখো।
এখন বাজে দুপুর 1টা, কিন্তু এখনও মন্দিরে পুজো দেওয়ার কত ভিড়, দেখো কত মানুষ এখনও লাইন দিয়ে দাঁড়িয়ে আছে মাকে পুজো দেওয়ার জন্য। তো ব্লগটা এইটুকুই থাকলো, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এখন আমরা বাড়ি ফিরে যাব, আর তোমরা আমার ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে থাকো। তো চলো, বাই।